নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে খুব ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। তো আজকে আমি যে টপিকটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে সরাসরি টপিকই যাই। শুক্রবার থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতে শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে দেশের 21টি রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি আসনে প্রথম দফায় ভোট গ্রহণ হবে। শুক্রবার ভোট দেবেন পশ্চিমবঙ্গের 3টি লোকসভা কেন্দ্রের কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ির ভোটাররা। আর সচিত্র পরিচয়পত্র ছাড়া তো ভোট কোনোভাবেই দেওয়া যাবে না। যাদের ভোটার কার্ড নেই তারাও কিন্তু ভোট দিতে পারবেন। সেক্ষেত্রে তাদের কোন কোন সচিত্র পরিচয়পত্র নিয়ে তারা ভোট দিতে পারবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের ইন ডিটেল বলবো। তো বন্ধুরা, ভোটার কার্ড ছাড়াও কি কি ডকুমেন্টস নিয়ে আপনি ভোট দিতে পারবেন বা ভোট দিতে যেতে পারবেন। প্রথম হচ্ছে আধার কার্ড, দ্বিতীয় হচ্ছে আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট, তৃতীয় হচ্ছে প্যান কার্ড, চতুর্থ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, পঞ্চম হচ্ছে আপনাদের যদি কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের প্রকল্পের আওতায় জারি হওয়া কোনো স্বাস্থ্য বিমার কোনো স্মার্ট কার্ড বা হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড থাকে সেটাও কিন্তু এখানে কাজে লাগবে। এরপরে ব্যাংক বা পোস্ট অফিসের জারি করা পাসবুক, কিন্তু অবশ্যই তাতে কিন্তু ছবি থাকতে হবে। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার মানে NPR এর আওতায় রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনারের জারি করা স্মার্ট কার্ড, মনরেগা জব কার্ড মানে 100 দিনের কাজের যে জব কার্ড সেগুলো, পেনশনের নথি কিন্তু তাতে ছবি থাকতে হবে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে দেওয়া সার্ভিস আইডেন্টিটি কার্ড তাতে ছবি থাকতে হবে। আর লাস্ট, সাংসদ, বিধায়ক বা বিধান পরিষদের সদস্যের জারি করা সরকারি পরিচয়পত্র। মোদ্দা কথা এটাই যে আপনাকে একটা ফটো আইডেন্টিটি প্রুফ কিন্তু দিতে হবে, যেখানে অবশ্যই কিন্তু আপনার একটা ছবি থাকবেই। তো অ্যাডিশনালি আমি আপনাদের আরেকটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের কবে কোথায় ভোট গ্রহণ হবে। তো প্রথম দফায় ভোট হবে 19 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি। দ্বিতীয় দফার ভোট হবে 26 এপ্রিল রায়গঞ্জ, বালুরঘাট আর দার্জিলিং। তৃতীয় দফার ভোট হবে 7ই মে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ আর জঙ্গিপুর। চতুর্থ দফার ভোট হবে 13ই মে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব আর বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল। পঞ্চম দফায় ভোট হবে 20 মে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ। ষষ্ঠ দফার ভোট হবে 25 মে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর আর ঘাটাল। সপ্তম দফার ভোট হবে 1 জুন দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর। তো বন্ধুরা, আশা করতে পারছি আজকের বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি কারোর কোনো বিষয়ে ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। ভিডিওটাকে আপনাদের চেনা পরিচিত সকলের কাছে শেয়ার করুন। এইরকম ভিডিও বা আপডেট পাওয়ার জন্য যারাই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।